ঘটনাটা চারজন চান করতে নেমেছে, নামার পরে একজনকে পাওয়া যাচ্ছে না। তারপরে ওরা চিল্লাচিল্লি করলো যে তারপরে ওই মন্দির থেকে আরও চারজন নেমেছে। তারা কি দল বেঁধে এসেছিল? চারজনই একসঙ্গে এসেছিলো, আচ্ছা, একসঙ্গে এসে চান করছিল। তারপরে ওরা খোঁজাখুঁজি করে চিল্লাচিল্লি করে তারপরে নৌকা গেল ওখান থেকে, নৌকা গিয়ে নৌকা জাল ফেললো, জাল ফেলে চিল্লাচিল্লি কেন করছিল? ওই পাচ্ছে না ওকে, পাচ্ছে না বলতে মানে ডুবে গেছে? হ্যাঁ ডুবে যাচ্ছে ওইজন। গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল স্কুল ছাত্র, সন্ধ্যা পেরিয়েও মেলেনি খোঁজ। নদিয়ার কল্যাণীর মাঝের চর গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল এক স্কুল ছাত্র। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। নিখোঁজ ছাত্রের নাম সবুজ দাস, বাড়ি কল্যাণী থানার মাঝের চর 7 নম্বর ওয়ার্ড এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে সোমবার দুপুর প্রায় 2টো নাগাদ হ্যাপি এলাকায় সমবয়সী 4 বন্ধু মিলে গঙ্গায় স্নান করতে যায়। গঙ্গায় স্নান করতে নেমে আচমকায় গভীর জলে তলিয়ে যায় সবুজ দাস। তাকে বাঁচানোর জন্য সঙ্গে থাকা বন্ধুরা মরিয়া হয়ে চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত তাকে আর উদ্ধার করা সম্ভব হয়নি। ঘটনায় খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্ক এবং উদ্বেগের পরিবেশ তৈরি হয়। স্থানীয় জেলেরা যারা সেই সময় গঙ্গায় মাছ ধরছিলেন তারা উদ্ধার কার্যে হাত লাগান। দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চালানো হলেও সন্ধ্যা পেরিয়ে গেলেও ছাত্রের কোনো খোঁজ মেলেনি। অভিযোগ, ঘটনার কয়েক ঘন্টা কেটে গেলেও প্রশাসনের তরফ থেকে কোনো ডুবুরি ঘটনাস্থলে পৌঁছায়নি। এমনকি পর্যাপ্ত উদ্ধারকারীর ব্যবস্থাও করা হয়নি বলে এমনটাই দাবি স্থানীয়দের। প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে পরিবারের সদস্য এবং এলাকাবাসীরা। ঘটনায় মাঝের চর এলাকা জুড়ে শোকের ছায়া নেমেছে। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। কি ঘটেছিল ঘটনাটি? ওখানে 4-5 জন ওরা চান করতে ছিল, আমরা এখানে কাজ করছিলাম। তখন ওখান থেকে চিল্লাচিল্লি করছে, যে বলছে যে একটা ছেলে ডুবে গেল তাড়াতাড়ি নৌকা নিয়ে আসো। তখন আমরা এখান থেকে জালের কাজ ফেলে দিয়ে নৌকা নিয়ে চলে গেলাম। গিয়ে ঘন্টা 2 মতন আমরা ওখানে খোঁজাখুঁজি করেছি, জাল দিয়ে খুঁজেছি। আরও 4-5 জনও আমাদের সাথে খুঁজেছে, কোনো পাইনি। না, আমরা কাউকে খবর টবর দিইনি। এবার ড্যাঙ্গার লুকে দিয়েছে নাকি আমরা বলতে পারবো না সেটা। আমরা তো নৌকায় ব্যস্ত, খোঁজা নিয়ে ব্যস্ত ছিলাম, ঠিক আছে, আমরা বলতে পারবো না প্রশাসনকে খবর দিয়েছে নাকি জানি না। এবার ওদের দেখেছিলাম ওখানে গিয়েছিল, এই যে ওনারা যে আছে, এবার ওনারা কি কাউকে খবর দিয়েছে নাকি তাও আমরা জানি না। আমরা ঘন্টা 2-2.5 খুঁজেছি, 2টোর থেকে এ পর্যন্ত খুঁজে এই এখনই আসলাম, এসে চান করলাম, ঠিক আছে। না, পাইনি, খুঁজে পাইনি আমরা। না, আমরা গিয়ে দেখতে পাইনি। গিয়ে যদি দেখতে পেতাম তাহলে বাঁচাতে পারতাম, দেখতে পাইনি। আমরা যেতে যেতে ডুবে গেছে, না হলে হয়ে যেত। হ্যাঁ, জাল ফেলে 4বার ফেলেছি, 4বার জাল দিয়ে টেনেছি, কোনো বাধে নেই আমাদের কাছে। মানে এখানে নেই তো, সুতের সাথে চলে গেছে, থাকলে বেঁধে যেত। এই আমাদের এই বড় মাছের জাল দিয়ে ফেলেছিলাম। আমার নাম সখা বর্মন। কি ঘটেছিল ঘটনাটা? চারজন চান করতে নেমেছে, নামার পরে একজনকে পাওয়া যাচ্ছে না। তারপরে ওরা চিল্লাচিল্লি করলো যে তারপরে ওই মন্দির থেকে আরও চারজন নেমেছে। তারা কি দল বেঁধে এসেছিল? চারজনই একসঙ্গে এসেছিলো, আচ্ছা, একসঙ্গে এসে চান করছিল। তারপরে ওরা খোঁজাখুঁজি করে চিল্লাচিল্লি করে তারপরে নৌকা গেল ওখান থেকে, নৌকা গিয়ে নৌকা জাল ফেললো, জাল ফেলে চিল্লাচিল্লি কেন করছিল? ওই পাচ্ছে না ওকে, পাচ্ছে না বলতে মানে ডুবে গেছে? হ্যাঁ ডুবে যাচ্ছে ওইজন। তার পরিচয় কি আপনারা জানতে পেরেছেন? না, ওই যে একজন এসে আমাদের কাছে আসলো, বললো যে এমুকের ছেলে। তারপরে ওই নৌকা এখান থেকে চলে গেল, যাওয়ার পরে উনি আবার বাড়িতে খবর দিল। আপনারা কতক্ষণ চেষ্টা চালিয়েছিলেন? অনেকক্ষণ থেকে, কটায় হয়েছিল এই ঘটনা? ধরুন ওই 2টোর দিকে। এখনো পর্যন্ত প্রশাসনের থেকে কি কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে? প্রশাসনে এখন থেকে পদার্থ দেখছি না তো আমরা, প্রশাসন এসছে কিনা। এসছে প্রশাসনে, ওই যে যারা এসছে এসে ওখানে, ওই যারা এখন এখানে আছে ওরা ছিল ওখানে। অর্থাৎ এখনো পর্যন্ত 1.5 ঘন্টা অতিক্রান্ত প্রায়। চেষ্টা বলতে শুধু আপনারাই চেষ্টা করেছেন? হ্যাঁ, এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কাউকে জলে নামানো হয়নি? না না। আচ্ছা, ছেলেগুলোর বয়স কত? বলুন তো বয়স কিরকম হবে? 20-22, 18-20, 17 এরকমই হবে। চারজন তো একসঙ্গে নেমেছে, আবার কি সব কটা বাচ্চারা এখন বয়স বোঝা যায় না। আপনারা কি করছিলেন? আমরা এখানে মাছ ধরছি বসে বসে।
এই তো ছিপ দিয়ে এখানে বসে বসে মাছ ধরছে। অর্থাৎ আপনারাই প্রথম দেখেনি? না হ্যাঁ, ওরা চিল্লাচিল্লি করছিল, আমরা এখান থেকে দেখলাম, তারপরে এখান থেকে নৌকা, এই যে নৌকা রয়েছে, নৌকাটাকে পাঠানো হলো, যে নৌকা দিয়ে জাল দিয়ে খেয়া দেওয়া হলো। আবার ওই মন্দিরের থেকে 4 জন ছেলে নেমেছে, জলে নেমে অনেকক্ষণ থেকে চেষ্টা করছে। তারাও কি যারা 4 জন নেমেছিল তারাও একসাথেই এসেছে? না 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 না, ওরা স্থানীয় লোক? ওই মন্দিরে ওরা বসা ছিল, আচ্ছা, মন্দিরে বসা ছিল, ওরা শুনে ওরা নেমেছে। আপনার নাম? রাজু। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।